গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ রাজ্যবাসী, দিন দিন তাপপ্রবাহ বেড়েই চলেছে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা হিট ওয়েভের সম্ভাবনা বজায় থাকবে। কোথাও আবার তীব্র হিট ওয়েভের সতর্কতাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভের কন্ডিশনের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি দিশা রয়েছে। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রায়গঞ্জবাসী, একেবারে হাঁসফাঁস করছেন সেখানকার মানুষ, বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। আর এই মুহূর্তে রায়গঞ্জ থেকে আমার সহকর্মী দিশা রয়েছে। দিশা, এই মুহূর্তে রায়গঞ্জের পরিস্থিতিটা কি? যথেষ্ট গরম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ বাইরে বেরোতেও ভয় পাচ্ছে। রায়গঞ্জের চিত্রটা কি উঠে আসছে দিশা? একেবারে সুষমা, দেখো, তোমাকে সবার আগে একটা কথা বলে দিই যে এই মুহূর্তে বা বলতে পারি যে আজ সারা দিন রায়গঞ্জে যে তাপমাত্রা ছিল সেটি কিন্তু একেবারে অস্বাভাবিক এক কথায়, কারণ 42 ডিগ্রি তাপমাত্রা আজ ছিল রায়গঞ্জে। আর সেখানে বাইরে বেরোতেই দেখা গেছে পুরো রাস্তা কিন্তু এক প্রকারের জনশূন্য হয়েছিল। তার কারণ হচ্ছে, একেই তো দেখো 42 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে থেকে নিত্যদিনের কাজে যে মানুষ বাইরে বেরোবে সেটা কিন্তু প্রচন্ডভাবেই কিন্তু এক প্রকারের অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় বেরিয়ে পুরোপুরি জনশূন্য মানুষ। আর সেইখানে দেখা যাচ্ছে যে যারা স্কুল পড়ুয়ারা রয়েছেন বা যারা বলতে পারো এই যে অফিস যারা যাচ্ছেন, এই যে নিত্যদিনের কাজ বা এই যে দোকানপাট বা অন্যান্য যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরও কিন্তু সেই একই অবস্থা। তারা একেবারে নাজেহাল হয়ে রয়েছেন, একেবারে হাঁসফাঁস করছেন এই গরমে। তার উপরে তুমি আরেকটা বিষয় যদি লক্ষ্য করে থাকো, এখানে কিন্তু বৃষ্টির লেশ মাত্র নেই। বহু দিন পেরিয়ে গেছে, বৃষ্টি কিন্তু এখনো অবধি চোখে ধরা দেয়নি এখানে। বা তুমি এই জিনিসটাও বলতে পারবে না যে এখানে কোনো মেঘলা আবহাওয়া দেখা দিয়েছে বা সে ধরনের কিছু, তাও কিন্তু নয়। একেবারে খরার মতো অবস্থা হয়ে রয়েছে এই গোটা রায়গঞ্জে। অন্যান্য জায়গায় তুমি যদি দেখো, তুমি যদি কোচবিহার, শিলিগুড়ি এই ধরনের জায়গায় যাও, সেখানে কিন্তু তুলনামূলকভাবেও তুমি বলতে পারো যে সেখানে তাপপ্রবাহটা কম আছে, গরমটা খানিকটা হলেও কম। কিন্তু রায়গঞ্জ কিন্তু একেবারেই এখানকার তাপমাত্রা কিন্তু অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে একেবারেই। আর তার সাথে সাথে তোমার আরেকটা বিষয় বলে দেবো, এই যে এই গরমকে কেন্দ্র করে যে ধরনের শরীর খারাপ দেখা দেয় বা বলতে পারো ব্রেন স্ট্রোক বা সানস্ট্রোক যেটাকে বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা অত্যন্ত সাবধানতা বশত কিন্তু চলাফেরা করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন এখানকার জনসাধারণকে। পাশাপাশি যারা স্কুল পড়ুয়ারা রয়েছেন বা কলেজ পড়ুয়ারা রয়েছেন বা যারা নিত্যদিন বাইরে বেরোচ্ছেন বা যারা কৃষি কাজের জন্য মাঠে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তাদেরকেও কিন্তু বিশেষভাবে নিজের দেখাশোনা করার জন্যও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। যেমনটা তুমি যদি দেখো তাহলে বলতে হবে যে চিকিৎসকরা যে ধরনের পরামর্শ দিয়েছেন, এই ধরে নাও বডিকে হাইড্রেটেড রাখা, অতিরিক্ত পরিমাণে জল পান করা বা জল জাতীয় যে ফলগুলো থাকে বা অন্যান্য খাওয়ার যেগুলো থাকে সেগুলো যাতে মানুষ অতিরিক্ত পরিমাণে পান করেন, এ ধরনের পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে চিকিৎসকের পক্ষ থেকে। তার উপরে এই যে রৌদ্রের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে যতটা সম্ভব ছাতি নিয়ে বেরোনো বা ছায়ার নিচে নিজেকে রাখার জন্যও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। তো এই ধরনের পরামর্শগুলো কিন্তু এখনো অবধি দেওয়া হয়েছে চিকিৎসকের পক্ষ থেকে। তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে মানুষ নিজেকে কতটা এইভাবে মানিয়ে চলতে পারে এই তাপপ্রবাহের সাথে। তো সেইটাই এখন দেখার বিষয়। আশা করি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা এই যে অসুস্থ হওয়া বা এই ধরনের কোনো ঘটনা হয়তো সামনে আসবে না, কিন্তু আসলেও সেই ক্ষেত্রে চিকিৎসকরা একেবারেই তারা নিজেদেরকে তৈরি করে রেখেছেন যাতে দেনান দেয়ার তাদের চিকিৎসা করা সম্ভব হয়। দিশা, বৃষ্টির কিছু সম্ভাবনা যেমনটা আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছিল, উত্তরবঙ্গে 5 তারিখের পর বৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে কিছু কি উঠে আসছে যে রায়গঞ্জের দিকে বা উত্তরবঙ্গের দিকে কিভাবে বৃষ্টি কোন সময় থেকে আসতে পারে? একেবারে
দেখো সুষমা, তোমাকে আরেকটা বিষয় যেটা আমি খানিকক্ষণ আগেই তোমাকে বললাম যে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির লেশমাত্র নেই এখানে। তো সেই ক্ষেত্রে যেমনটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে যে 5 দিনের মধ্যে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে যদি বৃষ্টি হয় এটা কিন্তু তখনের বিষয়। কারণ দেখো এত আবহাওয়া দপ্তর, তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদের ধারণাগুলোও কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়ে যায় যে হয়তো সেই মুহূর্তে বৃষ্টি হলো না। তো সেই ক্ষেত্রে কি ধরনের কি পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু নজরে রাখতে হবে। একদম, ধন্যবাদ তৃষা। যেমনটা জানাচ্ছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিন দিন কিন্তু তাপপ্রবাহ বাড়ছে। এখনো আগামী 5 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। সাধারণ মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছেন এবং সব সময় চিকিৎসকের পরামর্শ মতো প্রচুর পরিমাণে জল পান করার কথাও কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। তবে যেমনটা খবর আছে 5 তারিখের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই দিকেই কিন্তু তাকিয়ে বঙ্গবাসী।